প্রিয়তমা দিয়ে, তারপর রাজকুমার এবং আস্তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিশেষ একটি প্রমোশনাল কাজে এই তারকারা উপস্থিত ছিলেন। পরিমণি, শাকিব খান, শাকিব আল হাসান সহ সব মহাতারকাদের ভিড় ছিল এখানে। কিছুটা কলকাতায় তুফান সিনেমার শুটিং চলছে, সেই শুটিং ফেলে রেখে হঠাৎ করে বাংলাদেশে শাকিব খান, আমাদের বাংলার টাইগার শাকিব আল হাসানের সাথে একসাথে দুজনে এন্ট্রি হলো বাংলাদেশে। কেন, কি কারণ আসলে? কারণ তার সুপারস্টার শাকিব খান একটি কোম্পানির সাথে জড়িত, রিমার্ক হাল্লার, সেই কোম্পানির একটি শোরুম উদ্বোধন হবে এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশের আছে মিটিংয়ে জয়েন করলো। আর এখানে কি কি ঘটলো, কে কে ছিলেন, সম্পূর্ণ আমরা একা করে ভিডিওর মাধ্যমে থাকবো। ধৈর্য সহকারে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। প্রিয়তমা দিয়ে, তারপর রাজকুমার এবং আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুব বেশি কিছু বলার নেই, একটা জিনিসই বলতে চাই যে হারল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের থাকতে একটু ভালোই লাগে। তো আশা করবো যেন হারল্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদরিত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে, আমি আশা করবো দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদরিত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইনশাআল্লাহ আমরা আশা করছি এই বছরও পাবো, আগামী বছরও পাবো ইনশাআল্লাহ। আরো অনেক গ্লোবালি, শুধু দেশেই নয়, গ্লোবালি আমরা আরো অনেক বড় বড় সম্মান অর্জন করবে রিমার্ক হারল্যান্ড। ওয়ার্ল্ড ওয়াইড আরো অনেক ভালো ভালো জায়গায়, অনেক বড় বড় জায়গায় রিমার্ক হারল্যান্ড পার্টিসিপেট করবে এবং গর্বের সাথে এই অ্যাওয়ার্ড উইন করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তুফান তো মাত্র শুরু হয়েছে, এখন তো এই তুফানের কথা বললাম, এখন তুফান বইছে রিমার্ক হারল্যান্ডের। এখন শুধু বইবে তুফান রিমার্ক হারল্যান্ডে, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। লালপুরি হয়ে যায়। হারল্যান্ডটা এমন সবাইকে অনেক রাঙিয়ে তোলে এবং সবাইকে অনেক আনন্দে রাখে। আমরা সুন্দর থাকতে অনেক আনন্দে থাকি। আমার অনেক আনন্দ মনে হয় যে সাজুগুজি করলে বা সুন্দর থাকলে, ফিট থাকলে অবশ্যই মানুষের আনন্দ লাগে। তো আমি এই মুহূর্তে অনেক আনন্দে আছি, আর বেশি ভালো লাগছে আমাদের যে সুপারস্টারকে পেয়ে, আপনাদেরকে পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দর্শক ভক্ত যারা আছেন তাদের সবাইকে আসলে রিমার্ক হারল্যান্ড সবার কাছে পৌঁছে যাক, আমি সেটাই চাই। অলরেডি মনে হয় বাংলাদেশের এমন 99% লোক থেকে আসলে জানে, কারণ আমরা যারা আছি হারল্যান্ডের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা, সেটা হচ্ছে হারল্যান্ড। সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে।
আমি প্রথম শুরু থেকেই এটার সাথে আমি ইনভলভ ছিলাম। তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে আগে ইউজ করি, তারপর এটার সাথে কতটুকু কানেকশনটা আমার কী হবে, কীভাবে আমি কাজটা শুরু করবো সেটা আমি পরে ভাববো। তো আমি প্রথমে 1-2 মাস টাইম নিলাম প্রোডাক্টগুলো ইউজ করার জন্য। আমি কিন্তু এখন রীতিমতো হার্ডেনের সমস্ত প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট আমি এটা ছাড়া কিছু ভাবতে পারি না। এটা যদি মনে হয় যে আমি প্রমোশনের জন্য বলছি, সেটাও ভাবতে পারেন। আর আমার কথা যারা ভরসা করবেন তারা কখনই করবে না, এইটুকু আমি গ্যারান্টি দিতেই পারি। হারল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের সাথে থাকতে একটু ভালোই লাগে। তো আশা করবো যেন হারল্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমি আশা করবো দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। নিরাপত্তা কর্মীর উপরে যেন একটু রেগেই গেলেন সাকিব আল হাসান। নিরাপত্তা দেওয়ার সময় উল্টো সাকিবের গা ঘেঁষে ঠেসে যাওয়ার কারণে সাকিব অস্বস্তি বোধ করেছেন। তাই তো নিরাপত্তা কর্মীকে এমন কথা বলেছেন। সাকিব খান আর সাকিব আল হাসান দুই মহাতারকা এসেছিলেন এক অনুষ্ঠানে ইন্টারকন্টিনেন্টাল 5 তারকা হোটেলে। সেখানে সাকিব আল হাসান এবং মহাতারকা সাকিব খান দুজনকেই পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। সেই অনুষ্ঠানে দুজনেই বক্তব্য রেখেছেন একসাথে। এই দুই মহাতারকার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন জনপ্রিয় নায়িকা পরিমণিও। রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিশেষ একটি প্রমোশনাল কাজে এই তারকারা উপস্থিত ছিলেন। পরিমণি, সাকিব খান, সাকিব আল হাসান সহ সব মহাতারকাদের ভিড় ছিল এখানে। কিছুটা কথাও বলেছেন সাকিব। কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি সাকিব আল হাসান। সো মাগুরায় জন্ম নেওয়া এই সাকিব আল হাসান পুরো বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন। সো উনি মাননীয় এমপি, আমাদের এমপি মহোদয়। সো তিনি আমাদের হারল্যান্ডের সাথে মানে একদম ডেডিকেটেডলি আছেন এবং তাকে নিয়ে বেশ কয়েক জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। সো আমি সাকিব আল হাসানকে অনুরোধ করছি হারল্যান্ডের সাথে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? খুব বেশি কিছু বলা নেই। বলতে চাই যে হারল্যান্ডের স্বপ্নটা অনেক বড়, আর যাদের বড় স্বপ্ন আমার তাদের তো আশা করবো যেন হারল্যান্ড দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সঠিক একইভাবে সমাদৃত হয়। দেশে অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছে। আমি আশা করবো দিন দিন এটা আরও বাড়বে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সাকিব আল হাসানের সঙ্গে আগেই জেনেছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিমণি। সাকিব খান আর সাকিব আল হাসানের মতো উক্ত অনুষ্ঠানে একটু কথাও বলেছেন তিনি। আচ্ছা, অল্প একটু শোনা যাক কি বলেছেন তিনি। আমরা যারা আছি তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে, এত বেশি কাছে। ওই একই মঞ্চে বক্তব্য রেখেছেন জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানও। বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন, তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারল্যান্ড। একটা অনুষ্ঠান শেষে একই মঞ্চে একসাথে দাঁড়িয়ে প্রমোশনাল ফটোশুটও করেছেন পরিমণি, সাকিব খান, সাকিব আল হাসান আর ইমন। চারজনই একসাথে দাঁড়িয়ে প্রমোশনাল ফটোশুটও করেছেন বেশ সময় নিয়েই। সম্মানিত বন্ধু, মেগাস্টার সাকিব খান তুফান সিনেমার শুটিং ফেলে রেখে কলকাতায় বাংলাদেশে আসলো। এখানে ছিলেন, তার সাথে উপস্থিত ছিল বাংলাদেশে অনেক গুণীমানী ব্যক্তিবর্গ। তার সাথে ছিল ইমন, সাকিব আল হাসান এবং কুনাল, পরিমণি, আরও অনেকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখলাম মেগাস্টার সাকিব খানের সাথে আমাদের সাকিব আল হাসান, ক্রিকেট অঙ্গনের সাকিব আল হাসান, তারা দুজন এই রিমা খাল্লারের সাথে জড়িত। সম্মানিত ভিউয়ার্স, রিমা খাল্লারটা হলো আমাদের বাংলাদেশের মানুষ অনেক প্রোডাক্ট কিনে, যাতে আপনার প্রিয়জনকে একটি, সাকিব খান তো বলেছে প্রিয়জনকে একটি উপহার দিবেন, সেটা যদি তার ক্ষতির কারণ হয়ে যায় তা এটা তো তাহলে হলো না। এই জন্যই একটি ভেজালমুক্ত পণ্য উপহার দেওয়ার জন্য তার রিমা খাল্লারের সাথে জড়িত। সম্মানিত ভিউয়ার্স, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
একটি লাইক দিয়ে ভিডিওটা তুষার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।